কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থার পাইপলাইন বসানোর কাজ চলছে আমহাত স্ট্রিটে, আর সেই কাজ করতে গিয়ে বিপত্তি শুক্রবার দুপুরের দিকে কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মীর ভুলে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যায় 100 বছরের পুরনো এই স্কুলের পানীয় জল সরবরাহের পাইপলাইন। সেই থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণ নির্জলা স্কুল। মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ ইংরেজি মাধ্যম স্কুল, আর এই স্কুলেই জল সরবরাহ বন্ধ, জলহীন স্কুলে ক্লাসও বন্ধ রয়েছে, পরীক্ষাও স্থগিত। টেম্পোরারিলি জোড়া হয়েছে, তাতে আমরা জলের ফ্লোটা পেয়ে গেছি। এখন যাতে পার্মানেন্ট ব্যবস্থা হয়, যার জন্য আজকে ওনারাও সব জিনিসপত্র দিয়ে করে দেবেন। আমাদের আজকেই করে দেবে না, আমাদের তরফ থেকেও মিস্ত্রিরা এসছে, ওরা কাটিং করে রাস্তাটা করে দেবে। আমাদের এক্সাম তো প্রথম থেকেই শুরু হয়ে গেছে, বাট এই জলের জন্য আমাদের দুটো এক্সাম, মানে গতকালের এবং আজকের, এবং আগামীকাল কী হবে সেটাও আমরা বলতে পারছি না যতক্ষণ আমরা জলের এটা দেখছি। বাড়ির ব্যাপারটা আমি মেনে নিচ্ছি, যেটা যদিও অ্যাডজাস্টেবল, কিন্তু এখানে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ জুড়ে রয়েছে, ওদের এক্সাম, এটা ফাইনাল এক্সাম, তো এটা যদি পোস্টপন হয় সেগুলো রিশিডিউল করা একটা ইনস্টিটিউটের পক্ষে যথেষ্ট অসুবিধাজনক। যে স্কুলটি আমার পেছনে দেখছেন তার বয়স 100 বছর। 100 বছরের মধ্যে এরকম ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি, যেখানে কলকাতা পুরসভা স্কুলের ঠিক সামনে ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন বসাতে গিয়ে ফাটিয়ে দিয়েছে পাইপ, যার ফলে গত প্রায় 4 দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে এই স্কুলের জলের সংযোগ। এই স্কুলে এই মুহূর্তে পরীক্ষা চলছে। গতকাল সোমবার এবং আজ মঙ্গলবারের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছেন স্কুল কর্তৃপক্ষ। প্রায় 750 পড়ুয়া, তাদের এখনো পর্যন্ত পরবর্তী পরীক্ষা কবে থেকে আবার নেওয়া সম্ভব হবে তা বোঝা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত পুরসভা ওই ফাটিয়ে দেওয়া পাইপলাইন সম্পূর্ণ জোড়া লাগায়নি। এই অবস্থায় রীতিমতো আতান্তরে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। তারা পুরসভার যে কর্মীরা এখানে এই পাইপলাইনের কাজ করছেন তাদের বিরুদ্ধে নিজেদের অসন্তোষ গোপন রাখেননি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।